প্রেজ লর্ড, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা কথা আমরা শিখতে যাচ্ছি, কি উচিত নালে কি ভালো, মানে কি চিন্তা করে দেখতে হবে সেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। প্রেরিতদের কাজ 4 অধ্যায় 19 আর 20 বচনে এরকম লেখা আছে, পিতর ও যোহান উত্তর দিয়ে তাদের বললেন, ঈশ্বরের কথা ছেড়ে আপনাদের কথা শোনা ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা আপনারা বিচার করুন। মানে এখানে লেখা আছে আমি কার কথা শুনবো, আমি ঈশ্বরের কথা শুনবো ইয়া মানুষের কথা শুনবো। প্রথমে আমরা শিখতে হবে ঈশ্বরের কথাটা শুনতে হবে। তারপরে আজকে তো অনেক লোক কি করছেন, ঈশ্বরের কথা না শুনে মানুষের কথা শুনে অনেক লোককে কি করছেন, নুকসান করছেন। অনেক মানুষদের কথা শুনে অন্যদের কোনো ক্ষতি করে দেয়। মানুষের ভালোটা চায় না, সেই জন্য ক্ষতি চায়। কিন্তু আমরা কখনোই মানুষের কথা শুনে মানুষটাকে কোনো কথা করব না, ক্ষতি করব না। অন্যদের জন্য যীশু খ্রিস্টকে ছাড়বে না, প্রথমটা এটাই। মানে ওরা বলছে যীশু খ্রিস্টকে ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো, তাই নাই। ঈশ্বরের কথা শুনে ঈশ্বরকে সম্মান করতে হবে। দুসরা মানুষ অন্যদের কথা শুনে অন্য মানুষকে আমি ক্ষতি করব না। এখানে সেই রকমই লেখা আছে, ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা আপনারা বিচার করুন। এখানে ঈশ্বরের কথা শুনলে আমরা খুব ভালোভাবে জীবনটা কাটবো। যদি মানুষের কথা শুনবো, এক না নালে একদিন আমরা নিচে পড়ে যাব, কোনো মানুষ আমাদের সঙ্গে থাকবে না। কোন মানুষ কখনো আপনাদের সঙ্গে থাকবে না। আপনার সত্য লোক হবেন, আপনাদের সঙ্গে ঈশ্বর থাকবেন। কিন্তু আমরা যা দেখেছি या শুনেছি তা না বলে থাকতে পারি না। অনেক লোক এসে আমাদেরকে বলবে, যিশুর কথা তুমি বলো না, যিশু খ্রিস্টকে মানো না, তুমি ছেড়ে দাও যিশু খ্রিস্টকে, এরকম করে হুমকি দেবে আমাদেরকে। কিন্তু অন্যদের কথাটা শুনে আমি যিশু খ্রিস্টকে কখনো ছাড়বো না। এখানে এই বচনে এইরকমই লেখা আছে, প্রেরিতের কাজ 4:19 আর 20 বচনে আপনি খুব ভালোভাবে পড়বেন, কখনো জীবনে ভুলবেন না এই বচনটাকে। যীশু খ্রিস্ট আপনাদের সঙ্গে আছেন, কখনো ভয় করবেন না, কাঁদবেন না। যীশু খ্রিস্ট আপনাদের সঙ্গে আছে। মানুষের কথা শুনলে খারাপ হয়ে যাব। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।